আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল ৮টা ৩০ আর আমরা অবস্থান করছি খুলনাতে। তো কয়জন মিলে আমাদের আজকের উদ্দেশ্য আকিজের বোট ফ্যাক্টরি ভিজিট করা। তো শুরু করলাম আমাদের যাত্রা খুলনা থেকে। যাত্রাপথে আমরা একজন ডিলার ভাইকে নেওয়ার জন্য এখন অবস্থান করছি ফিরোজপুর। তো ফিরোজপুরে এখানে এসে আমরা সাইদি সাহেবের কবর জিয়ারত করলাম। দেখতে পাচ্ছেন এটা সাইদি সাহেবের কবর। তো এখন জুমার নামাজ হয়ে গেছে, আজান হয়ে গেছে। তো জুমার নামাজ আদায় করার জন্য আমরা এখন অবস্থান করছি মাওয়া মডেল মসজিদে। এখানে আমরা জুমার নামাজ আদায় করলাম। তো একটা পর্যায়ে দীর্ঘ 12 ঘন্টার জার্নি শেষে আমরা আকিজের ফ্যাক্টরিতে এসে উপস্থিত। স্যার আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিলেন। তো এখন এটা আমাদের ফ্যাক্টরি ভিজিটের শুরু। এটা ছিল একটা বড় বিস্ময়কর ফ্যান। এটা আকিজের লোড পয়েন্ট। এখান থেকে ফয়েল গুলা তৈরি হয়। বোর্ডের উপরে যে ফয়েল পেস্টিং করে সে ফয়েলটা তৈরি করে এইখানটাকে তারা স্টোরেজ করে। এটা একটা এসি রুমের ভেতরে ফয়েলগুলোকে রাখার প্রয়োজন পড়ে। এই মেশিনের ভেতর থেকে ফয়েলে আঠা লাগায়ে ফয়েলগুলা শুকায়ে বোর্ডে পেস্টিং করার জন্য প্রস্তুত করা হয়। আর এইটা দেখতে পাচ্ছেন আকিজের স্টোর রুম। এখানে লোড আনলোড হয়। যে ট্রাকগুলো এখন লোড হয়ে বেরোয় যাচ্ছে ব্যবসায়ীদের উদ্দেশ্যে, বিভিন্ন জেলাতে চলে যাবে। এরপরে এখানটাতে দেখা যাচ্ছে যে আকিজের ডিসপ্লে সেন্টার। এখানে বিভিন্ন ধরনের বোর্ড লাইক মেলামাইন, ভ্যানিয়ার, ইউভি, এরপরে এটা আছে এমডিএফ। বিভিন্ন ধরনের বোর্ডের স্যাম্পল এইখানটাতে তারা ডিসপ্লে করে রাখছে খুবই সুন্দরভাবে। তাদের ডিসপ্লে সেন্টারটা আসলে প্রশংসার দাবিদার তারা। তো আমাদেরকে যেখানটাতে থাকতে দিছিল 10 তলা বিল্ডিং, ওটার নিচতলায় ছিল ব্যায়াম করার জায়গা প্লাস বিনোদনের জন্য এই খেলার জায়গা ছিল, ফুল টেবিল টেনিস, এরপরে ফুটবল, লাইক টেবিল ফুটবল। বিনোদনের জন্য ভালো একটা ব্যবস্থা তারা এখানে করে রাখছে। তো পরদিন সকালে আমরা আবার বের হয়ে পড়ি ফ্যাক্টরি ভিজিট করার উদ্দেশ্যে। আর এটা দেখতে পাচ্ছেন আকিজের স্টোর রুম। মানে এখানে তারা প্রোডাক্ট গুলো স্টোর করে রাখে। বিশাল এরিয়া নিয়ে আকিজের এই ফ্যাক্টরিটা। আসলে এটা সচক্ষে না দেখলে বোঝা সম্ভব না। এরপরেও এখানে বোর্ড তৈরির প্রসেসিং শুরু। এখানটাতে আসলে গাছ থেকে গাছের ছালটা তারা পৃথক করে নিচ্ছে প্রথমে। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে মেশিনটাতে বর্তমানে আমরা উঠতেছি, এই মেশিনে আস্ত গাছ তারা দিলে, গাছের অংশ এই মেশিনটাতে দিলে মেশিনটা অটোমেটিক্যালি গাছের অংশটাকে টুকরা টুকরা করে দেয়। যেটা বোর্ড বানানোর প্রথম স্টেপ। এই যে বেল্টের ভেতর দিয়ে গাছগুলো দেওয়া হচ্ছে। এরপর আমরা তাদের গাছ কাঠের স্টোরটা দেখার জন্য বাইরে বেরিয়ে পড়ি। তো এখানে একটা বিশাল এরিয়া নিয়ে তারা বিভিন্ন ধরনের গাছ, যেগুলোকে ফায়ার উড বলে, যেগুলো আসলে আসবাবপত্র তৈরির কাজে ব্যবহারযোগ্য না, জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার হয়। বোর্ড তৈরির মেন ম্যাটেরিয়ালসই হচ্ছে এই ফায়ার উড। তো এখানে হিউজ স্টক তাদের। সামনে একটা নদী আছে। নদী দিয়ে নৌকা মাধ্যমে এই গাছের এই কাঠগুলা তাদের এইখানে আসে। বিভিন্ন কার্পেন্টার তাদেরকে এই গাছগুলা সাপ্লাই করে থাকে। এই গাছগুলাকে স্তূপাকার করে রাখা আছে। আর এই উপরের থেকে নামানোর জন্য এক ধরনের জেটি কল। এই মেশিনটা আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি। তো এই যে সে নদী, নদীতে নৌকা করে এই গাছগুলো তাদের ফ্যাক্টরিতে এসে পৌঁছায়। এইখান থেকে দেখেন একই ধরনের একটা মেশিন দিয়ে তারা এই গাছগুলোকে ওপরে উঠায় নিচ্ছে। আসলে ফ্যাক্টরির পাশে এই ধরনের নদী না থাকলে এই ধরনের একটা ফ্যাক্টরি করা আসলে সম্ভব না। তো এখন এই পর্যায়ে আমরা আছি এই মেশিনের ভেতর থেকে টুকরা কাঠগুলো বাছাই হয়ে যেগুলো বড় সেগুলো বাদ যায়। ছোটগুলা এখান থেকে এই যে বেল্ট দেখা যাচ্ছে, বেল্টের মাধ্যমে উপরে আরেকটা পার্টে চলে যাচ্ছে। এই যে বেল্টটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে মোটর আছে, বেল্ট দিয়ে এই গাছের এই কাঠের টুকরাগুলা সোজা অপশন 2, অর্থাৎ এখন এই টুকরাগুলা সামনের দিকে যে আরো প্রসেসিং হবে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে বেল্ট দিয়ে যে কাঠগুলা যাচ্ছে
তার সাথে যদি কোনো লোহা থাকে সেগুলোকে ম্যাগনেট আলাদা করে দিচ্ছে। তো ওই আলাদা করা রিফাইন করা কাঠের টুকরাগুলো এখন এই টানেল দিয়ে চলে যাচ্ছে আরেকটা পার্টের দিকে, যেখানে যে ওই কাঠের টুকরাগুলোকে আরো মিহি করা হবে। এই যে পাইপগুলো দেখা যাচ্ছে এইগুলো আসলে ভিডিওতে দেখা যাচ্ছে চিকন, কিন্তু এগুলো আসলে একটা একটা বিশাল সাইজের। সোজা ওখান থেকে এই পাইপের মাধ্যমে চলে যাচ্ছে এখন রিফাইনিং রুমের দিকে। এখন এই কাঠের টুকরাগুলাকে আরো মিহি করা হবে। এই গ্রাইন্ডার দেখানো যাচ্ছে একটা, যে গ্রাইন্ডারে ফেলে ওইটাকে আরো মিহি করা হবে। আর ওই মিহি টুকরাগুলা এখন এই টানেলের ভেতর দিয়ে চলে যাচ্ছে সামনে এমডিএফ এর প্রোডাকশনের দিকে। আর এই টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় কাঠের ওই চিপস গুলা যেগুলা ভেজা অবস্থায় ছিল, এই টানেলের ভেতর দিয়ে ওইগুলোকে নিয়ে যাওয়ার মাধ্যমে ওইগুলোকে শুকানো হবে। শুকানোর পরে একটা পর্যায়ে মেন যে মেশিন এখন যেটা দেখা যাচ্ছে, এই যে বড় গোল যে টানেলটা, এটার ভেতরে বাতাসের সাহায্যে কিছুটা তাপ উৎপন্ন করে কাঠের চিপস গুলাকে শুকানো হবে। শুকানোর পরে এই চিপস গুলা মেইন বোর্ড তৈরির যে মেশিন, ওই মেশিনে যাবে। এরপর ওইখান থেকে আস্তে আস্তে অটোমেটিক্যালি বোর্ড গুলা তৈরি হবে। ফ্যাক্টরি ভিজিট করে আমরা যেটা জানতে পারলাম যে বাংলাদেশে অন্যান্য কোম্পানি কিভাবে বোর্ড তৈরি করে আমার জানা নাই, কিন্তু আকিজ সম্পূর্ণ অটোমেটিক্যালি সিস্টেমে বোর্ডগুলা তৈরি করে, যেটা মানুষের হাতের কোনো স্পর্শ ছাড়া বোর্ডটা অটোমেটিক্যালি মেশিনের মাধ্যমে তৈরি হয়। তো এখন আমাদেরকে দেখানো হচ্ছে এটা বোর্ড কাঠের চিপস গুলা এই পর্যন্ত রিফাইন করে এসে দুই দিকে বিভক্ত হয়ে যায়। একটা দিয়ে পার্টিকেল বোর্ড তৈরি হয় আর একটা সেকশন থেকে এমডিএফ বোর্ড তৈরি হয়। তো এই পর্যন্ত চিপস গুলো আসে, এই ফাংশন পর্যন্ত এসে দুই দিকে চলে যায়, একটা গেল পার্টিকেলের দিকে আর একটা সেকশন যায় এমডিএফ এর দিকে। যে সেকশনটাতে এমডিএফ তৈরি হয় ওই সেকশনটাকে বোর্ডের চিপস গুলাকে একেবারে ফুল মিহি করা হয়, লাইক চুলের মতো মিহি করে ফেলা হয়। তো এই টানেলটা গেল এমডিএফ এর ওই চিপস মেশিন থেকে সোজা এইখানে চলে গেল। মেইন বোর্ডের প্লান্ট হচ্ছে এই শেডের ভেতরে। চিপস গুলা ফাইনালি রিফাইন হয়ে এই শেডের ভেতরে যখন আসে, এর ভেতরেই বোর্ডের ফাইনাল প্লান্টটা বসানো। এই যে টানেলটা দিয়ে সোজা চলে যাচ্ছে এমডিএফ এর জন্য, এখানে ফাইনাল চিপসটা রেডি হয়। এখন আমরা আসি এখানে এমডিএফ এর চিপস তৈরি হয়। এখানে আসলে বোর্ডের ওই চিপস গুলা ফাইনালি মিহি করে এমডিএফ এর জন্য প্রস্তুত করা হয়। দেন এই প্লান্ট থেকে চিপস গুলা টানেলের মাধ্যমে চলে যায় বোর্ড তৈরির ফাইনাল প্লান্টে। আর যাওয়ার পথে ওই টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় চিপস গুলা যদি কিছুটা ভেজা থাকে ওইগুলাকে ফাইনালি বোর্ড তৈরির জন্য শুকনা করে বোর্ড তৈরির উপযোগী করা হয়। এখন এই চিপস গুলা এই টানেল দিয়ে চলে যাবে বোর্ড তৈরির জন্য ফাইনাল প্লান্টে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোর্ড তৈরির মেইন মেশিন। এখানে চিপস গুলা আসার পরে মেশিনের মাধ্যমে অটোমেটিক্যালি বোর্ড তৈরি হইতে থাকে। আর আমরা যে বোর্ডটা হাতে পাই 4 ফুট বাই 8 ফুট, অ্যাকচুয়ালি বোর্ডগুলো তৈরি হইতে থাকে একটা বাল্ক অ্যামাউন্টে, মানে যেটার কোনো মেজারমেন্ট নাই। পরে ওটাকে মেশিনের সাহায্যে কেটে নির্দিষ্ট একটা মেজারমেন্টে তৈরি করা হয়, নির্দিষ্ট একটা সাইজে তৈরি করা। এটা হচ্ছে আসল বোর্ড তৈরির প্ল্যানটা। এর ভেতর থেকে অটোমেটিক্যালি কেমিক্যাল মিক্স হয়ে চিপসের সাথে বোর্ড অটোমেটিক্যালি বের হইতে থাকে। আর এখন আমরা আছি পুরা ফ্যাক্টরিটার কন্ট্রোল রুমে, যেটা আমি জানার পরে পার্সোনালি অবাক যে এই পুরা ফ্যাক্টরিটা নাকি 3টা মানুষে কন্ট্রোল করে। টোটালি ফ্যাক্টরিটা চলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা। তো এখন আমরা বোর্ড তৈরির ফাইনাল স্টেপে চলে আসছি। এর ভেতরে সব বোর্ড তৈরি হয়ে বোর্ডটা ঠান্ডা হওয়ার জন্য এই প্ল্যানটা তৈরি করা। এখানে 200 থেকে 300 পিস বোর্ডের মতো এখানে থাকে, মানে ঠান্ডা হওয়ার জন্য। এই মুহূর্তে আমরা আছি আকিজের ল্যাব রুমে। এখানে তারা
বোর্ডের স্ক্রু হোল্ডিং ক্যাপাসিটি, বোর্ড কতটা প্রেশার নিতে পারবে, বোর্ডের থিকনেস, সারফেস এইগুলো টেস্ট করে। আর বোর্ডটা তৈরি হওয়ার পরে ফাইনালি এইখানে রাখা হয়। যে বোর্ডগুলো এখন দেখা যাচ্ছে এইগুলো সাইজ আছে 12 ফিট বাই 16 ফিটের মতো। এগুলোকে কেটে এরপরে স্যান্ডিং করে তারপরে এর উপরে ওই ফয়েল লাগায় মেলামাইন বোর্ড তৈরি করা হয়। এইগুলো টোটাল বোর্ড তৈরি হওয়ার পরে এইখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে সাজায় রাখা আছে। এই শেডের ভেতরে সব বোর্ডগুলো তারা স্টোর করে রাখছে। এখান থেকে অর্ডার অনুযায়ী যে লোড করার জন্য লোডের গাড়ি আছে, সবকিছুই আসলে অটোমেটিক্যালি সিস্টেমে হয়। এখানে এই যে গাড়িগুলোর সাহায্যে তারা ট্রাক লোড করে থাকে। ফ্যাক্টরি ভিজিট শেষে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এটা আসলে মিটিং রুম, কিছু সময় মতবিনিময় করা হয়। এরপর আমাদের আজকের এই সফর শেষ। স্মৃতি রেখে আমরা ফ্যাক্টরি থেকে বিদায় নিই। রাতে ডিনার করার উদ্দেশ্যে আমরা এই মাওয়ার পাশে বেশ নামকরা একটা রেস্টুরেন্টে চলে আসি। তো দেখতে পাচ্ছেন এটা ভেতরে, রেস্টুরেন্টের ভেতরের অবস্থা। এখানে আসলে ইলিশের দাম অনেক বেশি, তো দামের তুলনায় টেস্টটা খুব ভালো না। আর এই প্রজেক্টটা আপনারা সবাই চেনেন, হিলসা। হিলসা প্রজেক্টটা আসলে একটা আলোড়ন সৃষ্টি করা প্রজেক্ট। রাতের ডিনারটা আমরা কোম্পানির পক্ষ থেকে এখানেই করি। আর এ পর্যন্ত এসে আমাদের আজকের এই আকিজের ফ্যাক্টরি ভিজিট শেষ। স্মৃতি হিসাবে একটা ছবি রাখা, এই আর কি। দোয়া করবেন সবাই।